ভারতের শহরগুলিতে জমে থাকা আবর্জনার পাহাড় খুব শিগগিরই দেশের অন্যতম বড় অর্থনৈতিক সম্পদে পরিণত হতে পারে। নতুন এক সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার (CEW) এর রিপোর্ট বলছে, শহরাঞ্চলে প্রতিদিন তৈরি হওয়া জৈব বর্জ্য থেকে 2047 সালের মধ্যে প্রায় $51 বিলিয়ন বাজার গড়ে উঠতে পারে। রান্নাঘরের উচ্ছিষ্ট, সবজি ফলের খোসা, ফুল, মাংসের বর্জ্য কিংবা বাগানের আবর্জনা এতদিন যা ছিল সমস্যার কারণ, ভবিষ্যতে সেটাই হতে পারে কর্মসংস্থান ও অর্থনীতির নতুন চালিকা শক্তি। সমীক্ষা অনুযায়ী, জৈব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আগামী 2 দশকে প্রায় 26 লক্ষ সরাসরি চাকরি তৈরি হতে পারে, পাশাপাশি আসতে পারে $24 বিলিয়ন বিনিয়োগ। বর্তমানে ভারত প্রতিদিন প্রায় 1,71,000 টন পৌর কঠিন বর্জ্য তৈরি করে, এর প্রায় অর্ধেকই জৈব বর্জ্য। কিন্তু উদ্বেগের বিষয়ে, এই বর্জ্যের মাত্র 61% প্রক্রিয়াজাত করা হয়, বাকি অংশ ডাম্পিং গ্রাউন্ড, নর্দমা বা খোলা জায়গায় জমা হয় এবং অনেক ক্ষেত্রে পুড়িয়েও ফেলা হয়। বিশেষজ্ঞদের মতে, খোলা জায়গায় আবর্জনা পোড়ানো শহুরে PM2.5 দূষণের প্রায় 10% জন্য দায়ী। অন্যদিকে, অপরিচালিত জৈব বর্জ্য থেকে নির্গত মিথেন গ্যাস জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় কারণ হয়ে উঠছে। রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, 2047 সালের মধ্যে ভারতের শহুরে জৈব বর্জ্যের পরিমাণ বছরে 208 মিলিয়ন টনে পৌঁছতে পারে। তবে সঠিক নীতি ও প্রযুক্তির সাহায্যে এই সংকটকেই সুযোগে বদলে দেওয়া সম্ভব। দ্রুত পদক্ষেপ নেওয়া গেলে প্রায় 95% জৈব বর্জ্য কম্পোস্টিং ও বায়োমিথেনেশন পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা সম্ভব হবে, যা দূষণ কমানোর পাশাপাশি বিপুল পরিমাণ পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনেও সাহায্য করবে। আরও আশার কথা, যদি 100% জৈব বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ নিশ্চিত করা যায়, তাহলে এই খাতের বাজার মূল্য বেড়ে $62 বিলিয়ন পৌঁছতে পারে। অর্থাৎ, আজকের আবর্জনাই আগামী দিনের সম্পদ। সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে ভারতের শহরগুলোর আবর্জনার পাহাড় একদিন অর্থনীতির নতুন শক্তিতে পরিণত হতে পারে।